বেহাল দশা মিনি বাংলাদেশের। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, নিউ মার্কেটে অবস্থিত মিনি বাংলাদেশ অর্থাৎ নিউ মার্কেটের যে অঞ্চল বাংলাদেশি ট্যুরিস্টদের আনাগোনার জন্যই বেশি প্রসিদ্ধ ছিল, সেই অঞ্চলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে হোটেল, দোকান, বাজার সব বন্ধ হতে বসেছে। দোকানিরা বলছেন, এমনকি করোনার সময়তেও তাদের এমন বেহাল দশা দেখতে হয়নি। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু হোটেল, রেস্তোরাঁ, দোকান। নিউ মার্কেটের বেশ কিছু অঞ্চল যেমন কিড স্ট্রিট, সাদা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কোলিন লেন, টোটি লেন, মার্কওয়েজ স্ট্রিট, এরা সবাই অপেক্ষা করে থাকে বাংলাদেশি পর্যটকদের জন্য। বাংলাদেশের বিক্ষুব্ধ টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে এখন বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা বন্ধ। তার ফলে আসতে পারছেন না পর্যটকরা, আর তার ফলেই প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে মিনি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসা। জুলাইতে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে উত্তাল হয় রাজনৈতিক পরিস্থিতি, সঙ্গে সঙ্গে পতন হয় হাসিনা সরকারের। সেই সময় থেকেই এই মিনি বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা খারাপ হতে শুরু করেছে। এমনকি যারা বাংলাদেশিদের মোবাইল সিম কার্ড সরবরাহ করতেন, তাদের অবস্থাও শোচনীয়। যে দোকানে মুদ্রা বিনিময় হতো, সেই দোকানগুলো বন্ধ। ধানসিঁড়ি রেস্তোরাঁ নামে এক প্রসিদ্ধ রেস্তোরাঁ রয়েছে মিনি বাংলাদেশে, নিউ মার্কেট অঞ্চলে। কিছুদিন আগে পর্যন্তও কর্মীরা এখানে শ্বাস ফেলবার সময় পেতেন না, আর এখন তাদের রীতিমতো মাছি তাড়াতে হচ্ছে। নিউ মার্কেটের বড় অংশ জুড়ে রয়েছে কাশ্মীরি শালের দোকান, আর এই কাশ্মীরি শালের দোকান অনেকখানি নির্ভর করেছিল বাংলাদেশি পর্যটকদের ওপর। সেই সব দোকানও এখন বন্ধ হওয়ার পথে। এক দোকানি বলছেন, তাদেরকে 90,000 টাকা প্রতি মাসে ভাড়া দিতে হয় দোকানের জন্য, অথচ এমন দিনও যায় যেদিন দোকানে একটিও কেনাবেচা হয় না। ফলে এমন শোচনীয় পরিস্থিতিতে তাদের পক্ষে ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যুদ্ধ, বিক্ষোভ বা রাজনৈতিক উন্মাদনায় আসলে শুধু সেই দেশে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী দেশেরও সাধারণ মানুষ, অগণিত সাধারণ মানুষ। কবে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে আবার আশার আলো দেখবেন নিউ মার্কেটে অবস্থিত মিনি বাংলাদেশের ব্যবসায়ীরা, সেই আশায় এখন দিন গুনছেন তারা। ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।